হ্যালো ভদ্রলোক, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা। আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার থাম্বস আপ খুবই প্রয়োজনীয়। গরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা করব। সুইটগ্রিন ইনক, টিকার এসজি। এই পর্যালোচনাটি 18 এপ্রিল 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস সংগঠন সুইটগ্রিন ইনক উপশ্রেণীর অন্তর্গত। পাবলিক কেটারিং 56টি সংস্থা মূল্যায়নে অংশ নেয়। এটি খুব প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন। আমরা আপনাকে প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত সূচক আরও সাবধানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আমি আপনার বন্ধুদের এই সমস্যাটির একটি লিঙ্ক দিতে আপনাকে অনুরোধ করছি। কোম্পানির বাজার মূলধন সুইটগ্রিন ইনক মূল্য $2.35 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $628 বিলিয়ন। সুইটগ্রিন ইনকের 0.374% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $42 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $38 বিলিয়ন। সুইটগ্রিন ইনক 1.093% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজারের দখলকৃত শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার সুইটগ্রিন ইনক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 0.374%। বইয়ের মূল্য 1.093%। এটি বাজার মূলধন শেয়ারে 192% বৃদ্ধি। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন সুইটগ্রিন ইনক ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। শেষ পর্যন্ত অধ্যয়ন দেখুন। বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় $0.264 বিলিয়ন। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের 62.9%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল 0। যখন উপশ্রেণীর গড় হল 26, যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে মুনাফা সূচকে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $113 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত 4। উপশ্রেণীর গড় হল 2.1 এবং এটি উপশ্রেণীর তুলনায় 90% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন। সহনীয় -0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $580 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা, যা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট।
মার্জিন হল -19.4%, উপশ্রেণীতে গড় 8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরমেন্সের মধ্যে পার্থক্য 27.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন, সহনীয়, -0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.263%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 42% কম। এটি কোম্পানির স্টক মার্কেট ভ্যালুতে ভারসাম্যহীনতা দেখায়। সুইট গ্রিন ইঙ্ক, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $380,000, যেখানে উপশ্রেণীতে $267,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 42.3%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $0,000, $10,300 সাবক্যাটাগরিতে গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব $94,000। উপশ্রেণীতে $129,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 37%। উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত শেয়ারগুলি হল 10.9%, একটি উপশ্রেণীর গড় 6%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14, কোম্পানির জন্য 44% একটি স্তর দেখায় সুইট গ্রিন ইঙ্ক। উপশ্রেণীতে, এই স্তরটি প্রায় 40%। গড়ে, উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির শেয়ারের সমান সুইট গ্রিন ইঙ্ক। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা সুইট গ্রিন ইঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা গত 12 মাসের স্টক ধরে দেখতে পাই সুইট গ্রিন ইঙ্ক 161.4% পরিবর্তন দেখিয়েছে। 5.7% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। মোট ফলাফল, 10 পয়েন্টের মধ্যে বিয়োগ 5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল 1 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র বাজারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। কোম্পানির জন্য -5 পয়েন্টের স্কোরের বিপরীতে সুইট গ্রিন ইঙ্ক। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে এর আগে 22 মার্চ 2024 একটি আদেশ প্রকাশিত হয়েছিল, কোম্পানি টিকার এসজি শেয়ার মূল্যায়ন তথ্য সিস্টেম গুরু মার্কেটস, এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশ বন্ধ করুন। ফলাফল 16.3% লাভ। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গুরু মার্কেটস। আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক।